फ्रेंड्स वेलकम टू विथिस वर्ल्ड। आशा करी তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে মা আর আদ্রির সাথে যাচ্ছি একটু কেনাকাটা করতে। এর আগের দিন তো বুনুর সাথে গিয়েছিলাম, তারপরে আজকেও আবার বেরোতে হলো। তো কেন বেরোতে হলো সেটা আগে বলি। বেরোতে হলো তার কারণ হচ্ছে আদ্রির জন্য যে ড্রেসগুলো এর আগের দিন নিয়েছিলাম তার মধ্যে না দুটো ড্রেস ছোট হচ্ছে। প্রথমে ভাবছিলাম যে হয়তো ছোট হবে, তবুও নিয়েছিলাম জানো তো, যদি হয়ে যায়। খুব সুন্দর লাগছিল ড্রেসগুলো, কিন্তু কী করবো, এসে দেখছি অনেকটাই ছোট হচ্ছে। তো মা বললো যে চেঞ্জ করেই নে, কেননা এত ছোট ড্রেস নিতে হবে না, হয়তো 1-2 মাস পরবে তারপরেই হয়তো আর হবে না। সেজন্য আসলে ভাবলাম চলো চেঞ্জ করেই নিয়ে আসি। তো মার সাথে দেখো বেরিয়ে পড়েছি। আর প্রতিদিন না বেরোতেও ভালো লাগে না, কিন্তু কিছু করার ছিল না, বেরোতে তো হবেই। তো টোটোতে উঠে পড়েছি দেখলেই, আর একটু রাস্তাটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এইদিকে আদ্রিকে দেখো, ও কিন্তু একভাবে বকবক করে যাচ্ছিল। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা, এইসব আসলে ও যা বলে আর কি। তোমরা তো দেখো ইন্ট্রোটা ওই দেয়। তো তোমরা দেখতে থাকো যে আজকে কি কি কেনাকাটা করলাম। অনেক কিন্তু কেনাকাটা করেছি, তো আগেই তোমাদেরকে বলে দিলাম। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের সববার ভালো লাগবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো কাদাইয়ের রাস্তায় চলে এসেছি। সেল তো এখানে কত বসেছে দেখতেই পাচ্ছ। তো প্রথমে না এখানে যাব না, আসলে আদ্রির ড্রেসটা নিয়েছে স্টাইল বাজার থেকে। প্রথমে স্টাইল বাজারটা দেখবো, দেখে তারপরে আস্তে আস্তে এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে আসবো। তো কথা বলতে বলতে এই দেখো চলে এসেছি স্টাইল বাজারে। তো এইবার তাড়াতাড়ি ভেতরে চলে আসি। তো ভেতরে চলেও এসেছি। আর এখানে হচ্ছে আদ্রির ড্রেস দুটো দিয়েছি। তো আদ্রি বলছে যে মাম্মা আমার জামা। তো বললাম ঠিক আছে, এগুলো এখানে জমা থাক, তো চলো আমরা আগে ঝটপট কেনাকাটা করে নিই। তো ওখানে তো মানে এক্সচেঞ্জ করবো, তার জন্য সমস্ত কিছু যে যা দরকার পড়ে তো সেগুলো করা হয়ে গেছে। আর আদ্রি ওইদিকে হচ্ছে ওর দিমাকে হাঁটতে হাঁটতে নিয়ে আসছে। তার কারণ হচ্ছে বলছে দিমা আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাই। আসলে ও তো এর আগের দিন এসেছিলো এখানে, তো ও এখানকার সব কিছুই চেনে। তো সেই জন্য আজকে ওর দিম্মাকে সব কিছু চিনিয়ে নিয়ে আসছে। আর এখানে এই দেখো আদ্রির হচ্ছে ড্রেসগুলো এখানে ঠিকঠাক করে দেখছি যে ঠিক হচ্ছে কি সাইজে, কেননা বারবার না আসতে ভালো লাগে না, যে বারবার আসবো আর চেঞ্জ করব সেটাও ঠিক লাগে না। তো সেই জন্য মাকে বললাম যে তুমি একবারে ওকে পরিয়ে নাও, পরিয়ে নিয়ে তারপরে দেখো যে ওর ড্রেসগুলো ফিটিংসটা কেমন হচ্ছে। তো এই দেখো মা এখানে বসে গেছে যে ড্রেসগুলো পরাবে বলে। আর বিশ্বাস করো আজকে এসে না ভীষণই ভালো করেছি। কালকে যে সমস্ত কালেকশনগুলো ছিল আর আজকে পুরো নিউ কালেকশন আছে। তো বেশ ভালো লাগছে, যেগুলো দেখছি মানে প্রায় সবই মোটামুটি ভালোই লাগছে। আর অনেক নিউ কালেকশন এসেছে কালকের থেকে, তো ভালোই হয়েছে আজকে একবার এলাম। তো অনেক শপিংও হয়ে গেছে আদ্রির জন্য। তো ভালোই লাগছিল একদিক থেকে, যে ভালো জিনিস যদি পাওয়া যায় না দেখবে ভালোও লাগে। এটা একটা 2 পিস ছিল, তো দেখছি ওপরে যে টপটা ছিল সেটা ভালোই ফিটিংস হয়েছে। আর ওইদিকে মা আদ্রিকে পরাচ্ছিল, আর এইদিকে আমি আদ্রির জন্য আরও কিছু ড্রেস দেখে নিচ্ছিলাম। এটাও বেশ সুন্দর লাগছিল, কিন্তু ওটা বেশি কালারফুল, তো সেই জন্য বেশি ভালো লাগছিল। আর বাচ্চাদের জন্য দেখবে একটু কালারফুল জিনিসই ভালো লাগে। তো ভাবছিলাম আমরা দুজনে যে কোনটা নেওয়া যায়। তো মাঝে না একবার বুনুকেও কল করেছিলাম, করে বলছিলাম দেখ তো কোনটা ভালো লাগছে, আমরা কনফিউজ হয়ে গেছি আসলে। তো বুনুও বললো যে হ্যাঁ ঠিক আছে, যে দুটোই ভালো লাগছে, যেটা ইচ্ছে সেটা নে। আর এইভাবে যদি কনফিউজ করে দেয় না তবে আরও ধরো বিরক্ত লাগে। তো যাই হোক, আর এখানে এই দেখো আদ্রির জন্য আরও দুটো টপ দেখছিলাম। তো এই টপগুলো বেশ ভালো লাগছিলো, কিন্তু পরানোর পর না ঠিক অতটা ভালো লাগছিল না। তো প্রথমে মাকে বলছিলাম যে কোন কালারটা ভালো লাগছে বলো। আর আদ্রি তো দুটোই হাতে নিয়েছে, আর আদ্রি আজকে ভীষণ দুষ্টুমি করেছে। তো যাই হোক, এই দেখো এই একটা মানে নীল কালারের ওপরে একটা টপ, আর এইদিকে একটা আছে ব্রাউন কালারের ওপরে। তো দুটোই ভালো লাগছিলো, তার মধ্যে এটা যেন বেশি ভালো লাগছিলো। তো মাকে বললাম যে তুমি একবার পরিয়ে দেখো যে কেমন লাগছে। তো মা সেই জন্য এই দেখো এইদিকে পরাচ্ছে, আর আমি আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে আর কি আছে। সবগুলো বেশ ভালো লাগছে। আর আদ্রিকে দেখো এটা পরিয়েছিলাম, এমনি কিন্তু দেখতে ভালো লাগছিল জানো তো, কিন্তু পরানোর পর না একটু কেমন একটা ফিটিংসটা ভালো হচ্ছে না। আর এইদিকে দেখো পাতলা যে টপগুলো হয় মানে টি শার্ট, তো সেগুলো এখানে অনেক ছিল। তো এগুলো খুব সুন্দর লাগছিল আর ভীষণ সফট, মানে আদ্রিকে পরালে না ও মানে ভীষণ এই গরমকালে ভীষণ ভালো লাগবে ওর আসলে। আর ট্রায়াল রুমে দেখো মা অলরেডি 2-3টে ড্রেস নিয়ে চলে এসেছে। আর আদ্রিকে দেখেছো কি দুষ্টুমি করে কেমন করে খুলছে। তো এখানে হচ্ছে ওর ট্রায়াল দেওয়া হচ্ছে যে কেমন লাগছে না লাগছে। তো মাকে বলছি যে দেখো সবগুলো পরিয়ে যদি ভালো লাগে তো সবগুলোই নিয়ে নেবো। দেখি খোলো। তো একটা করে সবগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর
খুব একটা বেশি আজকে ভিডিওটা বড় করব না, তো সেই জন্য ধরো জাস্ট অল্প করেই দেখালাম যে কী কী নিয়েছি। আসলে বাড়ি গিয়ে তোমাদের আর একটা ফুল ভিডিও করব যে আমরা পুরো মানে কী কী কেনাকাটা করেছি আসলে তার উপরে, তো তখনই তোমাদের সব ড্রেসগুলো আসলে দেখিয়ে দেবো। আর এখানে এই দেখো আদ্রির জন্য এই প্যান্টগুলো মানে হট প্যান্ট এগুলো, বুঝলে তো, তো এগুলো বেশ সুন্দর লাগছিল। কিন্তু আমি ভাবলাম যে চলো এই প্যান্টগুলোর থেকে এই যে বড় যে প্যান্টগুলো হয় মানে 3/4, তো সেগুলোই নেওয়া হোক। আদ্রির 3/4 হবে না, আদ্রির ফুলই হয়ে যাবে। কিন্তু এইগুলো নেওয়ার কারণটা বলি, আদ্রি তো এখন মাঝে মধ্যেই মাঠে যায় ধরো, আর মাঠে না ভীষণ মানে ধুলোবালি থাকে, আর আদ্রি মাঠেই গড়াগড়ি দিতে লাগে। তো ভাবলাম তার জন্য দুটো ফুল প্যান্ট নিয়ে নিই। তো এই দেখো এখান থেকে সেগুলোই দেখছি। আর এখান থেকে বিশ্বাস করো মানে এই প্যান্টগুলো বাছতে না ভীষণ প্রবলেম হয়, মানে সমস্ত কিছু ওলট পালট হয়ে থাকে। তো সেখান থেকে একটা 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 করে বাছা, তারপরে দেখা, ভীষণ মানে একটা বিরক্তর ব্যাপার ধরতে পারো। তো যাই হোক, তো এখান থেকে দেখছিলাম। আর এই দেখো আদ্রি হচ্ছে যেখানেই যাক না কেন ওর হচ্ছে চশমা, মানে এই সানগ্লাসগুলো দেখবে আর ও বলবে মাম্মা আমি চশমা নেবো। তো অনেক কষ্টে বুঝি ওকে বলছি মাম্মাম তুমি নিও না চশমাগুলো, তো এখানে যদি তুমি ধরো না তাহলে কিন্তু বকবে। বিশালেও গিয়ে সেম এই একই করে, ঠিক আছে, চশমা দেখলেই মাম্মাম আমি চশমা নেবো। তো যাই হোক মাকে বলছি যে দেখো প্যান্টের সাইজটা ওর ঠিক আসছে কি। আর এখানে এই দেখো এই জুতোগুলো না ভীষণ ভালো লাগছে, ভীষণ। তো এর আগের দিন ভেবেছিলাম যে নেব, কিন্তু সাইজটা বুঝতে পারছিলাম না যে আদ্রির কোনটা ঠিক হবে না হবে। তো এই দেখো এখান থেকে এই যে জুতোগুলো দেখছো, তো এইগুলোই আসলে একটা নেব। তো কোন কালারটা ভালো লাগছে সেটাই আসলে দেখছিলাম। আর আদ্রির হচ্ছে এই কালারটা ভীষণ ভালো লাগছে, স্কাই কালার এটা। তো ভালো লাগছিল, কিন্তু তার পাশে যে কালারটা ছিল না সেটা বেশি ভালো লাগছিল। কিন্তু আদ্রি বলছিল যে না আমি এটাই নেবো ম্যাম। তো আমি বললাম চলো বাচ্চাদের জুতো আবার কি, আর ভালোও লাগছে সবগুলোই কিউট কিউট বেশ সুন্দর সুন্দর। তো আমি বললাম ঠিক আছে এটা পরে একটু হাঁটো। আর ওকে আমি বলছি মামাম তুমি দুটো পায়ে একসাথে পড়ো না, কেননা তুমি তবে পড়ে যাবে, যেহেতু একটার সাথে একটা সিল করা আছে। আর ও কেমন করে হাঁটছে দেখো দুটো জুতো পরে, একদম সিল করা আছে, কিন্তু তবুও যেটুকু ফাঁকা আছে সেটুকু দিয়ে আস্তে 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 করে হাঁটছে। আর ভীষণ দুষ্টুমি করছিল আজকে, জানো তো। আর তোমরাও কমেন্ট করে জানিও, এই দেখো ওই একটা জুতো আর এই একটা জুতো, এই দুটো জুতোর মধ্যে কোনটা ভালো লাগছে। তো আমরা কোনটা নিয়েছি সেটা পরে জানাবো। আর এখান থেকে দেখে নিয়েছিলাম কিছু শাড়ি, তো মার জন্য দুই মার জন্যই সুতির শাড়ি নেবো ভাবছিলাম, তো সেই জন্য এখান থেকে সুতির শাড়িগুলো দেখছিলাম। আর তারপরে আরও দেখছিলাম যে বিভিন্ন ধরনের শাড়ি যে কী নেওয়া যায়। দিয়ে কী নিয়েছি না নিয়েছি সেটা তো এখন বলবো না, বললাম সেটা পরেই বলবো। আর এখানে আমাদের কিছু কুর্তি দেখছিলাম, তো বেশ ভালোই ছিল মোটামুটি, মানে একটু জাস্ট দেখালাম তোমাদেরকে। আর এখানে কিন্তু বেশি ভিডিও করতে দেয় না, তবুও একটুখানি করে জাস্ট তোমাদের দেখানোর জন্যই করেছি। তো যাই হোক, আর এইখানে না দেখতে দেখতে কি হয়েছিল বলি তোমাদেরকে। তো মাকে আমি বললাম যে ঠিক আছে চলো, তো আমরা তাড়াতাড়ি বিলিংটা করে নিই, খুব একটা বেশি দেরি করব না। তার কারণ হচ্ছে ওইদিকে যেহেতু আমরা সেলে যাব, তো সেই জন্য হচ্ছে এখানে হচ্ছে বেশি টাইম নষ্ট করলে ওইদিকে আবার গিয়ে ধরো প্রবলেম হবে, সেজন্যই। তো মা হচ্ছে বিলটা বের করছে, আগেকার যে বিলটা ছিল আমাদের সেইটা বের করছে। আর এইটুকু টাইমের মধ্যে হ্যাঁ মনে হয় 1 মিনিটও হবে না, তো আদ্রিকে ছাড়া হয়েছিল। তো তারপরে না আদ্রি হচ্ছে কোথায় গিয়ে লুকিয়ে পড়েছে, হ্যাঁ ওকে তো আর খুঁজে পাচ্ছি না ওই মানে 5 থেকে 7 মিনিটের টাইমে। তো মা তো ভীষণ ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি, আদ্রি করছি। আরও দুজন স্টাফ ছিল, তো তাদের সাথে আদ্রি কথা বলছিল। তো তাদেরকে জিজ্ঞাসা করছি যে বাচ্চাটা ছিল, তো বাচ্চাটা কোথায় একটু বলবেন। তো বলছে হ্যাঁ এখানেই তো ছিল। তারপরে দেখছি যে ও ছেলেদের যে সেকশান আছে, তো ছেলেদের সেকশানে যে জামা কাপড়গুলো থাকে না, তো সেইখানে হচ্ছে লুকিয়ে আছে। তো মা যখন বলেছে দিমা দিমা করে যখন ডাকছে জোরে জোরে, তখন হচ্ছে বলছে দিমা টুকি। আর একজন ছিল ওখানেই মানে পাশে দাঁড়িয়ে, তো বলছে এখানে একটা বাচ্চা লুকিয়েছে, এটাই কি আপনাদের বাচ্চা, তাই বলছে। তো তারপরে তো মানে আমরা পুরো শকড, মানে ও পুরো ওর মধ্যে চলে গেছিলো, ওকে আর দেখাই যাচ্ছিলো না জানো তো। তো মানে ভয় পেয়ে গেছিলাম, ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কেননা ও লিফটে উঠে গেল কি কিছু। এমনি তো আদ্রির ধরো ভীষণ লিফটে উঠতে ভালোবাসে, তো প্রথমে ভাবছি লিফটে উঠে গেলো নাকি ওপরে চলে গেলো, বাইরে বেরোবে না, কেননা বাইরে যে সিকিউরিটি গার্ড ছিল তারা দেখেছিল, আদ্রির সাথে কথাও বলছিল অনেকক্ষণ, আমাদের সাথে এসেছে সেটাও দেখেছে। কিন্তু ভিড়ের মধ্যে না দেখবে অনেক মাথায় তখন টেনশন কাজ করে। তো যে আদ্রিকে খুঁজে পাওয়া গেছে, মা তো ভীষণ বকতে লেগেছে যে ওই রকম কেন করেছে। তা আমি তো মারতেই যাচ্ছিলাম জানো তো, মানে এত প্যানিক হয়ে গেছিলাম আমিও। তো যাই হোক, তো তারপর থেকে আদ্রিকে একটুও ছাড়িনি, কিন্তু
পুরো টাইমটা হচ্ছে আদ্রিকে কোলে নিয়ে হাত ধরে যাই করি না কেন পুরো সব সময় ওর হাত ধরেছিলাম। আর আদ্রি না এখন দেখছি এই স্বভাবটা হচ্ছে যেখানেই যাক না কেন, বাড়িতে তো ভীষণ লুকোচুরি খেলে, তো যেখানেই যাচ্ছে সেখানেই না ও লুকিয়ে পড়ে লুকোচুরি করছে। তো এইটা মানে এই হ্যাবিটটা তো ভালো না, তো চেঞ্জ করানোরও চেষ্টা করছি। আর আদ্রি এত দুষ্টুমি করে না, এত দুষ্টুমি করে, তো ওর কোনো হ্যাবিটগুলো চেঞ্জও করতে পারছি না, কী করে করব না করব সেটাও বুঝতে পারছি না। মানে ওর সমস্ত সময় কী বলতো দুষ্টুমি বুদ্ধিতে পুরো ভরা। তো যাই হোক, আজকে একটা বড় মানে বিপদের হাত থেকে বাঁচলাম। আর এখানে এই দেখো ডাল বড়া হচ্ছে, তো মা বললো যে চল একটুখানি ডাল বড়া খাই, আর ডাল বড়াটা খেতেও ভালো লাগে। তারপরে আমরা উঠে পড়েছিলাম টোটোতে। ওইদিকে সেলের আর ভিডিও করিনি, কেননা আদ্রির জন্যই ধরো ভীষণ দুষ্টুমি করেছিল আজকে, তো সেই জন্যই আর ভিডিওটা করাই হয়নি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আর কী কী কেনাকাটা করলাম তো সেগুলো হচ্ছে এর পরের ভিডিওতেই তোমাদেরকে দেবো। ভিডিওটা আর বড় না করে আজকে এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।